বিশ্বাস করুন, আমার কোনো বউটাও নেই। আপনি নিশ্চয়ই কোনো রকম ভুল করছেন। রাশি যে ভুল করছে এটা তুমি প্রমাণ করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বলুন কি করতে হবে। ঠিক আছে, সেদিন স্টেশনে যা যা ঘটেছিল আপনি খুলে বলুন। উনি আপনার স্বামী তো? ভয় পাবেন না, বলুন বলুন আপনি। আপনি কেন মিথ্যে কথা বলছেন? বলছি তো ভয় পাবেন না, আমি আছি আপনার সঙ্গে, বলুন। আপনি কেন জোর করছেন? উনি সম্পর্কে আমার বৌদি হন। আর সেদিন দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিল বলেই তো আমি ওনাকে আনতে স্টেশনে গিয়েছিলাম। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। অনেক হয়েছে, যেটা প্রমাণ হওয়ার ছিল সেটা তো প্রমাণ হয়েই গেল। তুমি বাবা আমাকে যেন ভুল বুঝো না। কমলেশদা, এবার কি কারণে এসেছো জানতে পারি? সেদিনের কথাগুলোর জন্য আমায় ক্ষমা করে দাও। আসলে ভুলের কিছু হলে আমার মাথা ঠিক থাকে না, আর তাই আমি। আমার খারাপ লাগে না, তবে কষ্ট হয়েছে। যাই হোক, শুনলাম ফুলের বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কিন্তু এই বিয়েটা হতে দেওয়া যাবে না। যার সাথে ফুলের বিয়ে হচ্ছে সেই লোকটা ভালো না। ওর আগেও একটা বিয়ে করা বউ আছে। সে কি? হ্যাঁ, লোকটা বদমাইশ। আর তুমিই পারো একমাত্র ফুলকে বাঁচাতে ওই লোকটার হাত থেকে। আমি? জানি সেদিনের কথাগুলো তুমি ভুলতে পারছো না। আমি আবার ক্ষমা চাইছি তোমার কাছে, কিন্তু প্লিজ তুমি ফুলকে বিয়ে করো। এই একটাই উপায় আছে ওর কাছে। কিন্তু সেটা আর সম্ভব নয়। পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না কমলেশদা। মন চাইলে সব সম্ভব। একবার, শুধু একবার তোমার মনের কথাটা শোনো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কথা দিতে পারছি না রাশি। কথা দিতে হবে না, আমার বিশ্বাস তুমি আমার কথা রাখবে। আমি আসি। জামাই বলবেন না এখনো বিয়ে হয়নি, আর এই বিয়ে আমি করবো না। অমন কথা বলে না বাবা, আমার মেয়ে সর্বনাশ হয়ে যাবে। বাড়ি এসে অপমান করবার সময় খেলছিল না, তখন তো প্রমাণ পাওয়ার কত প্রশ্ন। এই বিয়ে আমি করবো না। দেখো বাবা, আমি মেয়ের বাবা, এসে কথাবার্তা শুনলে মেয়ের জন্য দুশ্চিন্তা তো হয়ই বাবা। তাই রাশি কথা শুনে এখানে চলে এসেছিল। দেখো রাশি যে সর্বনাশ করতে চাই বুঝতে পারিনি বাবা। একটা শর্তে আমি এই বিয়ে করতে রাজি আছি। আমাকে বিয়ের আগে নগদ 10,000 টাকা দিতে হবে। 1000 টাকা নগদ? এবার দেখুন মেয়ের বিয়ে দেবেন না সারা জীবন আইবুড়ো রাখবেন। না 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 বাবা, আমি টাকা জোগাড় করছি বাবা। বাবা টাকা পেলে তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো? মদন নস্কর কখনো ফালতু কথা বলে না। টাকা পেলে আমি বিয়ে করব।
রাশি উত্তর দে, উত্তর দে। আমি কিন্তু বাড়িতে সবাইকে কৈফিয়ত দিতে দিতে ক্লান্ত রাশি। কোথায় গেছিলিস? কোথায় গিয়েছিলিস? না বলে তোমার রাশি আর কোথায় যেতে পারে মা? এই তো এই কটা জায়গা আছে, তুমিও না। তোমার জন্য বিক্রম পুরো কম পড়েছে। রাশি হেয়ালি ছেড়ে আমাকে উত্তর দে। তুই বল, তুই কোথায় গিয়েছিলিস? বলবো, সব বলবো। সময় আসুক, তারপর তো তোমাকেই সব বলবো মা। সময় আসুক, সময় আসুক মানে কি? রাশি কি 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 কাণ্ড ঘটিয়েছিস? আবার কি কাণ্ড ঘটিয়েছিস? কি হয়েছে বল রাশি? মা, তোমার মেয়ে কি সবসময় কাণ্ড ঘটায়? জানো মা, আজ আমি অনেকটা নিশ্চিন্ত। চিন্তা যাই যাই। আরে আরে, এসো 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 এসো, বসো বসো। ঠিক আছে মুখুজ্জেমশাই, আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বলো? বলছি, আপনি তো জানেন মুখুজ্জেমশাই, অনেক কষ্টে ধার দেনা করে ফুলের বিয়েটা দিচ্ছি। এখন যদি কারোর জন্য বিয়েটা ভেঙে যায় তো আমি... এটা ভেঙে যাচ্ছে? কে ভাঙিয়ে দিচ্ছে? আরে চুপ করে দেখো না, বলো আমাকে কে বদমাইশি করছে। নামটা বলবে তো। এই দেখো, কার এত বড় সাহসের তলাটা? তুমি আমার কাছে নামটা বলো, আমার কাছে এসেছে যখন, বলো নামটা বলো। রাশি। রাশি? রাশি কি? রাশিকে আপনি সামলান মুখুজ্জেমশাই। ও আমার বাড়ি থেকে বললো যে ছেলেটার সঙ্গে মানে ফুলের বিয়ে হচ্ছে সে নাকি ভালো নয়, নাকি বিবাহিত। সত্যি? এসব কথা হচ্ছে আমরা কি করে? নাকি সেটা আমি জানি না, তবে আমি নিজেকে খড়ি নিয়েছি পাত্রের সম্বন্ধে সব কিছু। তারপর রাশি বলাতে আমি আরেকবার পাত্রের বাড়ি গিয়েছিলাম। রাশি আমার সঙ্গে গিয়েছিল, ও সবই দেখেছি, সবই শুনেছি, কিন্তু মানতে চাইছে না। বলছে আমি সব জানি। মুখুজ্জেমশাই, আপনি আমার মেয়েকে সামলান, না তো আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে, আর এটা আমি বরদাস্ত করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। তুমি নিশ্চিন্তে ফিরে যাও। রাশি যাতে ফুলের বিয়েতে যেতে না পারে সেটা আমি দেখছি। আরেকটা কথা, রাশির ব্যবহারের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এমন কথা বলবেন না মুখুজ্জেমশাই, এই কথা বলছেন। আসলে অনেক কষ্ট করে পাত্র জোগাড় করতে পেরেছি তো, তাই আমি... কিছু মনে করবেন না। রাশিকে আপনি সামলান মুখুজ্জেমশাই, না তো আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে, আর এটা আমি বরদাস্ত করতে পারবো না। রাশি! রাশি! হ্যাঁ বাবা, যাই। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? মস্ত তালেবান হয়ে উঠেছ? তোমার এত বড় সাহস, ফুলের বিয়েতে তুমি ভাঙচি দাও? বাবা শোনো। কি শুনবো তোমার কথা? শুনতে শুনতে তুমি মাথায় চড়ে বসেছো, তোমার এত বড় সাহস। আমার কথাটা... চুপ! চুপ! আর কোনো কথা বলবে না। তুমি ফুলের বিয়েতে যাবে না। ফুলের বিয়ের আসরে তোমায় যদি দেখি, সকলের সামনে চুলের মুঠি ধরে টানতে টানতে তোমায় নিয়ে আসবো। তোমার এত বড় সাহস! সবার সামনে তোর মাথা হেট হয়ে যাচ্ছে আমার। আর কত হেট হবে? ছি 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 ছি। আর কত লজ্জায় পড়তে হবে আমার কে জানে। তোমায় শেষবারের মতো বলে যাচ্ছি আমি, ফুলের বিয়েতে তুমি যাবে না, যাবে না। তোমায় শেষবারের মতো বলে যাচ্ছি আমি, ফুলের বিয়েতে তুমি যাবে না। এখন কি করবি রাশি?
আমার যা করার আমি তা করে ফেলেছি। কমলদা তো ফুলের বিয়ের আসরে তোমায় যদি দেখি সকলের সামনে চুলের মুঠি ধরে টানতে টানতে তোমায় নিয়ে আসবো। ছি, 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 ছি। আর কত লজ্জায় পড়তে হবে আমার কে জানে। রাশি দিদি, এ রাশি দিদি, গোল গোল আমায় বিরক্ত করিস না। একটা ইম্পর্টেন্ট কথা আছে তোর সঙ্গে, জোরে বলা যাবে না। কমলদা তোর জন্য একটা চিঠি পাঠিয়েছে। কমলদা তোকে চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, এনে এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। বাড়িতে বিয়ে করে একটা বউ রেখে আবার বিয়ে করতে চলেছে? বিশ্বাস করুন, আমার কোনো বউকেও নেই। যে করে হোক এই বিয়েটা তোকে আটকাতেই হবে রাশি। কি করি এখন, কি করি? একটা উপায় বের করতেই হবে। রাশি, কিছু বলবি? তোরা একটু বাইরে যাবি?
তুই এই বিয়েটা করিস না। কিন্তু কেন? সব বলবো, কিন্তু সবার আগে তোকে এই বিয়েটা ভেঙে ফেলতেই হবে। তুই এই বিয়েটা করবি না? তুই তো জানিস রাশি, কোন পরিস্থিতিতে আমি এই বিয়েতে বসেছি। আর বিয়েটা কি ছেলে খেলা? যখন মনে হবে ভেঙে দেব। আমিও বিশ্বাস করি যে বিয়েটা ছেলে খেলা নয়, কিন্তু যার তোর সাথে বিয়ে হচ্ছে সে ভালো মানুষ নয়। আমি তাকে চিনি। তুই একবার শুধু আমায় বিশ্বাস কর। আমি কিচ্ছু বিশ্বাস করি না, এমনকি নিজের ভাগ্যকেও বিশ্বাস করি না। আমার গরিব বাবা খুব কষ্ট করে আমার বিয়ে দিচ্ছেন, আর এই বিয়েটা আমি ভাঙবো? কখনো না। আমি ওদের আর ঠকাতে পারবো না রাশি। আমি সব বুঝতে পারছি, কিন্তু এই বিয়েটা করলে তোর সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। রাশি, এ কি সর্বনাশ করতে চলেছিস তুই আমার মেয়ের? এত সাহস! ঠিক, চলে যা, চলে যা তুই এখান থেকে। খুব কষ্ট করে একটা পাত্র জোগাড় করেছি, ভাই তো আমাদের জন্য তোকে আর ভাবতে হবে না। চলে যা। এখনো বসে আছিস? এত নির্লজ্জ তুই! যা, চলে যা। মানে যতজন আসার কথা সব ঠিক ঠিক মতো কোনো অসুবিধা হয়নি তো? এবার আপনি এসে গেছে, খুব আনন্দ হলো আমার। ব্যাস, এগোচ্ছে ভালো, মোটামুটি। ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আশীর্বাদে সব এগোচ্ছে। আপনি তো ওদিকেই বসুন, আমি একটু এদিকটা দেখি তাহলে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন আগে, আগে, তোমার কাজ করো, আগে। আমি আছি এখানে পড়া দেখছি। শেখার এই নমুনা? অবাধ্য বেয়াদব মেয়ে, বেয়াদবি করার জায়গা পায় না। কি হলো? উৎসবের দিনে মেয়েকে বকাবকি করছেন কেন? কি করেছে ফুল? আমার মেয়ে নয়, আপনার মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে। তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, কারণ সে আমার মেয়ের বিয়েটা ভাঙতে এসেছিল। নেহার ঠিক সময় আমি চলে এসেছিলাম তাই। রাশি? হ্যাঁ হ্যাঁ, রাশি। যে বড় বংশে জন্মালে তাদের শিক্ষা দীক্ষা অন্যরকম হয়, তো রাশির এই অবস্থা কেন? সে কি কোনো শিক্ষা দীক্ষায় পায়নি? যেটা অন্যায় বা ভুল হতে চলেছে আমি শুধু সেটা আটকানোর চেষ্টা করেছি। এত বড় সাহস! পালন করা সত্ত্বেও তুমি আবার এসেছো, আবার একটা গন্ডগোল পাকালে। আমার মাথা হেড না করে তোমার শান্তি হচ্ছিল না?